আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এপিআর আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 3 এর লেসন 7 এর পার্ট সি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 31। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এবং আজকের যে টাস্ক সেই টাস্কগুলো কমপ্লিট করার জন্য পার্ট বি এর যে টেক্সটটা রয়েছে সেটা তোমাদের প্রথমে খুব ভালো করে বুঝতে হবে। তো যারা এখনও পার্ট বিটা পড়োনি তারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা আমি তোমাদের সুবিধার্থে কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানকার ইনস্ট্রাকশনে বলছে লিসেন অ্যাগেইন, অর্থাৎ পুনরায় শুনো, অ্যান্ড রাইট ট্রু অর ফলস অ্যাগেনস্ট ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস মানে হচ্ছে বিবৃতি, অ্যাগেনস্ট মানে হচ্ছে আপনি বিরুদ্ধে বলি আমরা, আর ফলোয়িং মানে হচ্ছে নিচের। অর্থাৎ পুনরায় শুনো এবং নিচের যে বাক্যগুলো রয়েছে বা বিবৃতিগুলো রয়েছে এগুলার জন্য সত্য অথবা মিথ্যা লিখো। অর্থাৎ এখানে আমরা 1 থেকে 5 পর্যন্ত যে স্টেটমেন্টগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে যেটা সত্য সেটার জন্য তোমরা ট্রু লিখবা, যেটা মিথ্যা সেখানে তোমরা ফলস লিখবা। এখানে প্রথম যে স্টেটমেন্ট সেখানে বলছে শাকিবস ফ্যামিলি লিভস ইন আ রিমোট টাউন, অর্থাৎ শাকিবের পরিবার একটা দূরবর্তী শহরে থাকে। তো এটা ফলস, কারণ হচ্ছে আমরা যখন একেবারে টেক্সটের প্রথম লাইনটা শুনেছিলাম সেখানে দেখেছি যে হিজ ফ্যামিলি লিভস ইন আ রিমোট ভিলেজ ইন রাজশাহী। হ্যাঁ, অর্থাৎ তার পরিবার রাজশাহীর একটা প্রত্যন্ত গ্রামে থাকে বা বসবাস করে। তো সো এটা হবে ফলস। এরপর 2 নম্বরে বলেছে হি হ্যাজ নো ব্রাদার্স অর সিস্টার্স, অর্থাৎ তার কোনো ভাই বোন নেই, এটা ট্রু। এবং এটা আমরা কোথায় পেয়েছি দেখো, এখানে আমরা যখন রিডিংটা পড়েছিলাম তখন দেখেছিলাম যে তার পরিবারে হচ্ছে মাত্র 3 জন সদস্য, এবং এগুলো হচ্ছে তার বাবা, মা এবং সাকিব নিজে। সো এটা আমরা ট্রু দিব। এরপর 3 নম্বরে যেটা বলছে সেখানে বলছে হিজ প্যারেন্টস ডু নট নো হাউ টু রিড অর রাইট, অর্থাৎ তার বাবা মা লেখাপড়া জানে না। তো এটা ফলস, কারণ হচ্ছে তার বাবা মা কিন্তু শিক্ষিত। কেমন, এখানে আমরা দেখেছি যে বোথ অফ দেম আর লিটারেট, এই কথাটা লেখা ছিল। এরপরে যেটা সেখানে বলছে দেখো যে হিজ মাদার ইজ অ্যান এক্সিলেন্ট কুক, অর্থাৎ তার মা অসাধারণ রাঁধুনি বা তার মা বেশ ভালো রান্না করে, এবং এটাও ট্রু। কারণ এই যে আমরা এখানে যখন তার মায়ের ব্যাপারটা পড়েছিলাম সেখানে কিন্তু দেখেছি কেমন যে তার মায়ের হচ্ছে এই যে খাবারের ব্যাপারে ট্রেনিং রয়েছে, খাবার এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে তার মা ট্রেনিং নিয়েছে, তার মা একটা এনজিওতে চাকরি করে, এই জিনিসগুলো কিন্তু আমরা ওখানেই পেয়েছিলাম। এরপর 5 নম্বরে যেটা বলেছে সেখানে বলছে যে সাকিব ডাজ নট পার্টিসিপেট ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম, সাকিব পরিবারে বা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করে না, এটা ফলস। কারণ হচ্ছে আমরা দেখেছি যে সাকিব তার বাবার সাথে পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করে। এই যে আমরা যখন এই লাইনটা একটু দেখবো, সাকিব অ্যান্ড হিজ ফাদার অলসো ওয়েড আউট দ্য গ্রাস অ্যান্ড ওয়াইল্ড প্ল্যান্ট। হ্যাঁ, তো এখানে সুন্দর করে দেওয়া আছে, সো এটা হবে ফলস। তো এখন আমি আমার পরবর্তী যে টাস্ক সেখানে চলে যাচ্ছি, এবং সেখানে বলছে যে লুক অ্যাট দ্য টেবল, অর্থাৎ টেবিলটার দিকে দেখো বা তাকাও, দেন লিসেন অ্যাগেন টু দ্য টেক্সট, তারপর আবার কি করবা, এই টেক্সটটা শুনবে। দ্য টেবল হ্যাজ সাম ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, এই টেবিলে টেক্সটটা থেকে বা অনুচ্ছেদ থেকে কিছু শব্দ রয়েছে, দ্যাট ইউ হ্যাভ জাস্ট লিসেন, যেগুলো তুমি এইমাত্রই শুনেছো। ফার্স্ট গেস দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস, প্রথমে শব্দগুলোর অর্থ অনুমান করো। গেস মানে হচ্ছে অনুমান করা, আর মিনিং মানে হচ্ছে অর্থ। দেন ম্যাচ দ্যাম উইথ দেয়ার মিনিংস, তারপর কি করবা, এগুলোর অর্থের সাথে মিল করবা। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য বা তোমাদের জন্য করে দেখানো হয়েছে। অর্থাৎ আমরা কি করব, প্রথমে এই যে টেবলটা দেখব, তারপর আমাদের যে টেক্সটটা আমরা আগে শুনেছি সেটা আরেকবার শুনবো, এবং এই টেবলের মধ্যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো হচ্ছে আমরা আমাদের টেক্সটেও শুনেছি। তো প্রথমে আমরা প্রত্যেকটা শব্দ 1 বাই 1 দেখব, দেখে এগুলোর অর্থগুলো নিজে থেকে অনুমান করার চেষ্টা করব। তারপর এপাশে দেওয়া যে অর্থগুলো রয়েছে সেই অর্থগুলোর সাথে মিল করব। তো আমি তোমাদের সুবিধার্থে টাস্কটা আগেই করে রেখেছি, এবং আমাদের বইয়ে প্রথম যেটা ছিল রিমোট, হ্যাঁ রিমোটটা তারা করেই রেখেছে। হ্যাঁ, রিমোট এটা মিলেছে হচ্ছে আইসোলেটেডের সাথে। হ্যাঁ, রিমোট মানে হচ্ছে দূরবর্তী। হ্যাঁ, আবার আইসোলেটেড মানে হচ্ছে এখানে আমরা পৃথক বলতে পারি, বিচ্ছিন্ন বলতে পারি। কেমন,
এরপর দেখো লিটারেট। লিটারেট মানে হচ্ছে যিনি কিনা পড়তে পারেন এবং লিখতে পারেন, তাই না? তো সো আমরা এটা মিলাবো হচ্ছে অ্যাবল টু রিড আর রাইট। হ্যাঁ, যিনি হচ্ছে পড়তে এবং লিখতে সক্ষম তাকে আমরা লিটারেট বলি। এরপর রয়েছে ডেলিশাস। ডেলিশাস মানে হচ্ছে মজাদার, সুস্বাদু, যেটা খেতে খুব ভালো লাগে সেটা। তো সো আমরা এটা মিলাবো হচ্ছে এখানে যে হ্যাভিং আ ভেরি প্লিজেন্ট টেস্ট, যেটার কিনা খুব স্বাদ আছে, মানে মুখরোচক যেটা আর কি। এরপর রয়েছে এভার। এভার মানে হচ্ছে সচেতন, এবং এটা যাবে হচ্ছে নোয়িং অ্যাবাউট সামথিং, অর্থাৎ কোনো কিছু ব্যাপারে জানা, কোনো কিছু সম্পর্কে জানা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাওয়ার। তারপর রয়েছে হার্মফুল। হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। সো এটা যাবে হচ্ছে এখানে যে সামথিং দ্যাট কজেস হার্ম টু ইউর হেলথ, অর্থাৎ এমন কিছু যেটা কিনা তোমার শরীরের জন্য ক্ষতি। এবং লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে কন্টাজিয়াস। কন্টাজিয়াস মানে হচ্ছে সংক্রামক, অর্থাৎ যেটা হচ্ছে একজন থেকে আরেকজনের কাছে ছড়ায়, সেটাকে বলি আমরা কন্টাজিয়াস। এবং এটা মিলবে হচ্ছে এখানে যে অ্যাবাউট আর ডিজিজ দ্যাট স্প্রেডস ফ্রম ওয়ান পারসন টু আনাদার, অর্থাৎ একজনের কাছ থেকে অপরজনের কাছে সংক্রামিত হয় এরকম কোনো রোগ। ওকে, তো এই ধরনের রোগকে আমরা বলি হচ্ছে সংক্রমণ ব্যাধি বাংলায়, আর এমনিতে আমরা ইংলিশে বলতে পারি হচ্ছে কন্টাজিয়াস। ওকে, তো এই আলোচনার মধ্য দিয়ে আমি আমার এই ইউনিটের বা এই লেসনের যে কাজটা সেটা কমপ্লিট করেছি। তো আলোচনাটা তোমাদের কতটা উপকারে লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যারা চ্যানেলটাই নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবা। তো দেখা হচ্ছে পরের টপিকে, যেখানে আমি এই ইউনিটের লেসন 8 থেকে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। হ্যাপি লার্নিং।